আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করতে আসলাম আপনাদের সাথে। যে বিষয়টা হচ্ছে আমরা লাইফে বিভিন্ন সমস্যার মুখোমুখি হই অনেক সময়, এবং মনে হয় আল্লাহ তাআলা আমাদেরকে ইচ্ছা করে এতগুলো সমস্যাগুলো দিচ্ছে, কিংবা আমাকে না দিলেও পারতো এত বড় সমস্যা। তো আমার সাথেই বারবার এরকম সমস্যা কেন আসে? সত্যি বলতে, প্রথমে আপনি শুকরিয়া আদায় করে নেন, সমস্যাগুলো কিন্তু আসে আপনার ভালোর জন্যই। একটা কথা চিন্তা করেন তো, যে আপনার লাইফে কি এমন কোনো সমস্যা আছে যে সমস্যাটা 100 কোটি টাকার সমস্যা? এমন কোনো সমস্যা কি আছে যে 100 কোটি টাকার সমস্যা আমার সামনে বেজে গেছে, সেটা আমাকে এখন সলভ করতে হবে? আমার মনে হয় আপনার লাইফে কিন্তু 100 কোটি টাকার সমস্যা এখনও আসে নাই। কী কী সমস্যা আছে আপনার লাইফে? যেমন আছে যে আপনার 5,000 টাকার প্রয়োজন, কিংবা 10,000 টাকার প্রয়োজন এখন, কিংবা একটা চাকরি পাইলে ভালো হতো, কিংবা এইটা করলে ভালো হতো। তো দেখেন, আপনি যেটা চিন্তা করেন বা যে সমস্যাগুলো আপনার কাছে আসে, সেগুলো কিন্তু আপনি একটু কষ্ট করলে সমাধান করতে পারবেন। যেমন আপনি 10,000 টাকার সমস্যাগুলো সমাধান করতে পারবেন, কিংবা আপনি চাকরি ম্যানেজ করতে পারবেন, কিংবা আপনার মন মতো পোশাক কিনতে মন চাচ্ছে, পোশাক কিনতে পারবেন। তো এইগুলো কিন্তু আপনার লাইফে সমস্যাগুলো আসে, ঠিক আছে? তো এই সমস্যাগুলো কিন্তু আপনি একটা সময় গিয়ে কাটিয়ে উঠতে পারেন। তার মানে হলো, আপনার লাইফে যতগুলো সমস্যা আসে না কেন, সেগুলো কিন্তু আপনি সমাধান করার মতো ক্যাপাবিলিটি বা সক্ষমতা কিন্তু আপনার আছে। তো আপনার লাইফে এমন কোনো সমস্যা আসে না যে 100 কোটি টাকার সমস্যার সামনে বেজে গেছে, ঠিক আছে? তো যদি কখনো আসে, তখন আলহামদুলিল্লাহ পড়বেন। কারণ তখন মনে করবেন যে এই 100 কোটি টাকার সমস্যার সমাধান করার মতো ক্ষমতা আমার আছে, সেজন্যই কিন্তু আমার আসছে। এমন কোনো প্রয়োজন কিন্তু আপনার হয় নাই যে হেলিকপ্টার লাগবে, এরকম কিন্তু আপনার চিন্তা ভাবনা আসে নাই যে আমার সামনে 1 মাসের মধ্যে হেলিকপ্টার লাগবে, নাহলে আমার চলাচলে অসুবিধা হচ্ছে। তার মানে হলো, যখন আপনি হেলিকপ্টারের সমস্যায় ভুগবেন, তার মানে বুঝবেন যে তখন আপনার হেলিকপ্টার কেনার মতো সামর্থ্য হয়তো আছে, কিংবা একটু চেষ্টা করলে পারবেন, কিংবা একটু কষ্ট করলে হয়তো পারবেন। তার মানে হলো, যার লাইফে যত বড় সমস্যা আসে, সে তত বড় লেভেলের মানুষ, ঠিক আছে? আমরা পলিটিক্সের দিকে যদি তাকাই, শেখ হাসিনা, খালেদা জিয়া, তারেক জিয়া, তো দলমত নির্বিশেষে আমি কোনো দলের পক্ষে বা বিপক্ষে বলতেছি না, তারা তাদের মতো থাকুক, আমি সেসব নিয়ে কোনো কমেন্টস করতে চাচ্ছি না। তো দেখেন, তাদের লাইফে কিন্তু সমস্যাগুলো কি কি আসে। তাদের লাইফে কিন্তু সমস্যাগুলো আসে কি রাষ্ট্র নিয়ে, পুরো একটা দেশ নিয়ে, পুরো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কিন্তু তাদের লাইফে সমস্যাগুলো আসে, যে পুরো রাষ্ট্র চালাতে হবে, এইরকম সমস্যা, এত বড় বড় সমস্যা আসে। তার মানে কি, তারা কিন্তু সেই সমস্যাগুলো সমাধান করার মতো ক্যাপাসিটি বা যোগ্যতা কিন্তু রাখে। তা না হলে কিন্তু আমার লাইফে কিন্তু এরকম সমস্যা আসে নাই যে পুরো রাষ্ট্রের একটা দায়িত্ব, এরকম একটা সমস্যা, এরকম কিন্তু আমার লাইফে আসে নাই। তার মানে হলো, যার লাইফে যত বড় সমস্যা আসবে, সে তত বড় মাপের মানুষ। তো যত বড় বড় সমস্যা আসবে আপনার লাইফে, তখন আপনি বুঝবেন যে আল্লাহ তাআলা আপনাকে খুব বড় কিছুর জন্য এই পরীক্ষাটা নিচ্ছেন। তো ধৈর্য ধরে আপনি সমাধানের চেষ্টা করবেন, এবং মনে মনে ভাববেন যে আল্লাহ তাআলা আমাকে হয়তো কোনো বড় কিছু দিবে, এই জন্য কি আমাকে এত বড় পরীক্ষার মধ্যে ফালাইছে। সো আজ থেকে যে কোনো সমস্যা নিয়ে আপনারা কোনো টেনশন করবেন না। জাস্ট মনে রাখবেন, যত বড় সমস্যা আসবে, আপনি তত বড় মানুষ হয়ে যাবেন, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।